কেরো সলে তুই এটি যে বসতে গেলি আমার হোটেলত বাকি করতে হচ্ছে তা জানিস? সি রে ভাগ্নে সি, কয় টেকারি তোকে হোটেলতে খাই, তার জন্য তুই আবার আসছো আমার কাছে এই কথা কবার শিখো। তোকে আমি কষি যে খালি ভোটত কোনো মতো জিতি, তারপর টেকা করতে লাগে রে, আমি আসি তো, সমস্যা কি? আমার মহাজন কষে কত সময় দেওয়া যাবার লাই, তাড়াতাড়ি টেকা লিয়ে আয়, না হলে তোর বেতনের থেকে কাটবো আমাকে, তাই কষে আমি তো কষকে বাকি দেয় বাস খামাবে। তাই বলে তুই ইনকে করবো, আমরাই তো দে না তোর পকেটের টাকা দিলে কি এমন হবে? আমি দিন হাজার টাকা মাস কাম করি, সাইকেল পেলে যাই, সাইকেল পাম দেওয়ার টাকাই ওঠে না। তোর বাকি বিল যদি আমি শোধ করবে যাই তাহলে তো আমার কিস্তি তুলে শোধ করা লাগবে। দেখ ভাগ্নে, এখন আমার কাছে 1 টাকাও নাই, তুই যদি আমাকে উপর করে 3 ছাড়া দিস তাও 1 টাকা উপর বলাই, বুঝিস নি? তুই দেরি কর বিচ্ছানা কয়েকদিন রে, আমার বাপে না জমি বেচবি তো, ওই বেচে টাকা দেবো না তোকলে। না ভাই তুই আল্লাহ কাহিনী করিস না, তুই টাকা দে, না হলে আমাকে একটা কাম বাদ দে, অন্যটি কাম করা লাগবে। সবই তো বুঝনো পারে, কিন্তু কাছে ধরে টাকা বসা নাই। আচ্ছা তুই বাইরে মুখে যাতো, যাই দেখতো ভাঙ্গারে টাঙ্গারে কিছু আসছে নাকি, তাহলে একটা কাম আছে। তুই ভাঙ্গারে আলাদা কি করবি তুই? ভাঙারি এলা কি করবো বুঝিস না, বাড়িত কয়টা জর্দার কৌটো আছে, গুলে শিশি আছে, আর্সের বোতল আছে, কাঁচের গিলেস আছে, আবার সেরা সিন্ডার আছে, এগুলো বেশি দিলে মেলা কয়টা টাকা পাওয়া যাবে, এগুলো টাকা দিলে শোধ হয়ে যাবে, বুঝিস কে কম। তুই কয়টা শিশি বোতল বেশি কি করবি? তোর হোটেল হচ্ছে বাকি হয়ে গেছে 5-6 হাজার টাকা, তুই এলে তুই লিয়ে যাস ভাঙ্গারি এলাকা আছে, তো কাজ আর পাবর দিবি। তাহলে ভাগ্নে তুই ই কর, তোকে আর হোটেলের জ্বালা গিচ্ছে না, তুই আমার হয়ে কাম কর। তোর সাথে কাম করলে বউটো আমার সিপে লেগে দিবি, ভাত আর রস পাল্লাই। কে ভাগ্নে তুই এই কথা কলু মানে? কম না কে, তুই কি আমার টাকা দেবো, আমি খামো কি দিয়ে? দূর বে, আমাকে এটি খাওয়ার বাপ, তুই আমাকে সাথে থাকেই দেখ কি হয়। তুই তো খাবার দিস তাহলে কাম করবো, এক পেটে তো বউ নাই সোল নাই। আচ্ছা যা, ওটা ব্যবস্থা হয়ে যাবে, তুই এক কাম কত পটাশ কাজ যা, যাই দেখ তুমি কি করিচ্ছে। পটাশের কাছে দেখ কি করবো, পটাশ খাই গাঞ্জা, ওর সাথে আমার খুললে দিন যাবে। আরে বে তুই কোনো বেশি বুঝিস কে রে পাগলা, ওরা হচ্ছে সমন্বয়ক, ওরা এখন টাকা তুলবার গেছে বিভিন্ন দোকানে দোকানে, প্রচুর টাকা কালেকশন করে, ওদের সাথে থাকলে তোরও লাভ আছে বুঝিস। আচ্ছা তাহলে আমি যাচ্ছিলে। আচ্ছা তুই যা, আমিও বাড়ির যাবো, বাড়ির যে আব্বা তাই শুনি তো ভিউ বেচার কোনো গায়ক পেলো নাকি? বাড়ির তো যাচ্ছি, এনার নম্র ভদ্র হয়ে যায়, মানচাক দেখলে সালাম দেওয়া লিখবি, ভালো মতো কথাবার্তা কয়া লিখবি, সামনে ইলেকশন করিচ্ছি, মাথা মতো ঘুরবি না কি আছে? এমনি সময় এই রাস্তাত কতই না মানুষ, এখন কোন মানুষই দেখিচ্ছি না, আমি আসনার মানুষ সব হেরে গেল নাকি? দে ওই ভাই চাচা একটা বাড়াছে, চাচা আসসালামু আলাইকুম। চাচা আমি সলতেস, ইলেকশনে দাঁড়াচ্ছে না দেখে না, দেখেন। এ কথা কতেই তো আমার ভেতরে সেই আনন্দ লাগিচ্ছে, বারে মনে হয় সেই সুখ লাগিচ্ছে। ছোট থাকতে মেম্বর এখানে 1 কাপ চা খাওয়ার জন্য করে সকাল সন্ধ্যে মিছিল করছি, তা 20 কেজি পানির মধ্যে 100 গ্রাম চিনি আর 150 টাকা হচ্ছে ওই লিগার, এগুলো খাইয়ে সকাল সন্ধ্যে মিছিল, কম কথা। আর এখন আমি নিজেই নেতা। এলে পুরনো কথা ভাবলি তো মাথা মতো সব করতে ওঠে, কতই না কষ্ট করছি, আর এখন তো আমি নিজেই নেতা। বাড়ির যে আব্বা কই জমি কোনা বেচছে নাকি, তাড়াতাড়ি ভরত দাঁড়ান লাগবে, মাত্রা নষ্ট। ভালো লাগে রে লাগে, ভালো লাগে রে লাগে, এগুলো কথা ভাবলে ভালো লাগে। আসসালামু আলাইকুম আব্বা, কি খবর? জমি কোনা বেচার ব্যবস্থা হলো? আরে মুখের কথা, জমি ব্যবসা চানোর হলো, কে রে এত জমি কে লিবি রে? তে ঘরের মধ্যে বসে থাকলে হবি, মানুষকে যে কোয়া লাগবি তো। মাংস কোনে তো সকাল ধরে তো ওগুলোই করন। ও তাহলে তো ভালোই কাম করছা, তে ভাত খাসা আব্বা? এখন এসে করছে ভাত খাসা, খালি তো লিজের স্বার্থ রে, তাছাড়া কিচ্ছু বুঝিস না তুই। ওটা শুকলি রে, ব্যাস পাই গেলে লিজের স্বার্থ আগে, তুমি ভাত খাও যাও, আমি না পরে ভাত খাবো নি। কে তোর আবার কি হলো, পরে খাবো কে হাত রেবেন কি হচ্ছে, খালি তোমার পেট কম ভুটভাট করতেছে আর বেদনা করতেছে, ভালো লাগিচ্ছে না। ওগুলো পড়ার খেয়ে খেয়ে ওই হোটেলের কিবে খেয়ে খেয়ে পেটের করছু গ্যাস, এখন বসে ইলে খবর তোমাকে আবার কে দেয়? উল্লে জানা হল বাকি নেই, সব ভাত খাই। না না তুমি যাও খাও, আমার গ্যাসের বড়ি দুটি একসাথে খাওয়া লাগবে, পেটের মধ্যে ভূত ভাট ভিটিস ভাটুস করতেছে। তাহলে কারমিন আনে খারে, পেট ব্যান তোর ফুলে উঠছে, ফেপে উঠছে ব্যান। বা পেটের মধ্যে তোমার বাড়ি দিলে ঢোলকের মতো শব্দ হচ্ছে, খালি ঢ্যাপস ঢ্যাপস করতেছে তোমার। কে কাম হচ্ছে রে, কাম তো ছাড়ছে। তুই এক কাম কর, ওই ডাক্তারের কাছে যা, যাই কারমিনা নিয়ে এসে খা, দেখবো ভালো হয়ে যাবি। টাকা দাও, কয় টাকা লাগে? তো ধরে 100 টাকা দেন, 50 টাকা কি 60 টাকা নিবি যা। আচ্ছা আমি তাহলে আসি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।